যে মানুষটা সবসময় মানুষকে রাখা হাসি খুশি এবং তার ফানি ভিডিওর মাধ্যমে মানুষকে দিয়ে আসছে বিনোদন, আজকে সেই মানুষটাই লাইভে এসে এইভাবে কান্না করতেছে। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানি আই লাভ ইউ কম। আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার করে তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। সত্যি ভাই, সে যদি এভাবে লাইভে এসে কান্না না করতো, হয়তো আমরা কখনোই বুঝতে পারতাম না একটা হাসি খুশি মানুষের ভিতরে এতটা কষ্ট থাকে। I love you so much. And thanks to my God, my Almighty Allah, যে আমারে এতটা ধৈর্য দিবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে মানুষটা এত বছর ধরে তার ফানি ভিডিওর মধ্যে মানুষকে বিনোদন দিয়ে হাসি খুশি রাখতো, কেউ যদি তার হাজারো মনোকষ্ট নিয়ে এই মানুষটার ভিডিও দেখতো, ওই মানুষটাও তার ফানি ভিডিওগুলো দেখে হাসতে বাধ্য হতো। কত সুন্দর যাইবার কইছল গা, যাইতাম গা। पुष्पा झुकेगा नहीं। হ্যাঁ জোকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবস করতাছে। হ্যাঁ, সালটা ছিল 2020। দেশে ছিল করোনা মহামারীর ভয়াবহ অবস্থা, চারিদিকে ছড়িয়েছিল আতঙ্ক আর মৃত্যু, পড়েছিল লাশ, যেখানে মানুষ ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরেও সেই মানুষকে দিয়ে আসছে বিনোদন। মানুষ তো ঘরে বসে তার ফানি ভিডিওগুলো দেখে ভুলেই গিয়েছিল করোনা মহামারী কতটা ভয়ানক। আর সেই মানুষটাই হচ্ছে এই ওমর অন ফায়ার। তবে কখনো ভাবতেও পারিনি এত সুন্দর একটা হাসি খুশি মানুষের ভিতরেও এতগুলো কষ্ট লুকিয়ে আছে। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার করে তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। সেই বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। তবে পার্সোনালি আমার মতো ওমর এখানে বোঝানোর ট্রাই করতেছে তার ছোটবেলায় তার মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা। হয়তো তার মায়ের ফ্যামিলি একটু গরিব বা মধ্যবিত্ত থাকার কারণে তার বাবার বাড়ি থেকে তার মাকে তাড়িয়ে দেওয়া হয়। আর তার মা যখন তাকে নিয়ে তার আত্মীয় স্বজনদের কাছে যায়, তখন তারাও তাকে গরিব বলে তাড়িয়ে দেয়। এরপর থেকে সে তার নানুর বাড়িতে তার নানুর কাছেই বড় হয়। আর তার এবং তার মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলতে গিয়ে ওমর যখন কান্না ভেঙে পড়ে, ওই ভিডিওতেও কিছু মানুষ কমেন্ট করে ওমর নাকি ভাইরাল হওয়ার জন্য নতুন নাটক করতেছে। আচ্ছা, তোরা যারা এই কমেন্টটা করতেছো আর এসব নাকি নতুন করে ভাইরাল হওয়ার জন্য নাটক, তাহলে তোরা আমারে বল ওমরের কোন ভিডিওতে মিলিয়নের কম ভিউ আসে? দেখ বাইনচোদ, আমি তোদেরকে একটা কথা বলি, একটা মানুষ তার ছোটবেলায় তার মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ার পরেও যে মানুষগুলো এইভাবে কমেন্ট করতে পারে, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি না তাদের জন্ম কোনো ভালো মানুষের ঘরে হয়েছে। ওমর যদি এইভাবে লাইভে এসে কান্না করে মানুষের সিম্পাতি নেওয়ার কোনো ইচ্ছে থাকতো, তাহলে সবকিছু আগে থেকেই বলে দেওয়ার কি প্রয়োজন ছিল? একটা জিনিস শুনলে আপনারা অবাক হবেন, আমি চাই না আপনারা এইখান থেকে শুনেন। আমি একটা কথা বলার জন্য শুধু নেপাল আসছি, একটা কথা বলবো শুধু, এই জন্য নেপাল আসছি। আমার জিত কতটা খারাপ হয়তো আপনারা জানেন না, আমি জাস্ট বাংলাদেশ থেকে একটা কথা বলার জন্য নেপাল আসছি, ঠিক আছে? শুধুমাত্র একটা কথা বলার জন্য নেপাল চলে আসছি। আসলে তার এই নেপালের ট্যুরের পিছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তার মা এবং নানুর প্রতি ভালোবাসা প্রকাশ করার জেদ। আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এই জায়গায় এরকম, আমি আমার জিত কমপ্লিট করছি। আসলে এই ওমর ভাই যে কেমন মানুষ, পার্সোনালি আমি তার টিকটক বাড়িতে ঢোকার পর থেকেই ক্লিয়ার হয়ে গেছি। তার টিকটক বাড়িতে সে বেটিং সেট প্রমোশনের সামনে ক্রক চিহ্ন দিয়ে রাখছে। এই রেড ক্রক চিহ্ন দ্বারা এটাই প্রমাণ করে সে বেটিং সেট প্রমোশন করবে না। যেখানে সামান্য একটা বউ ব্যবসায়ী প্রতিবন্ধী টিকটকাররা কোটি কোটি টাকা মাসে কামিয়ে নিচ্ছে বেটিং সেট প্রমোশন করে, আর সেখানে এই মানুষটা মানুষের খারাপ হবে এইটা ভেবে বেটিং সেট প্রমোশনের সামনে ক্রক চিহ্ন দিয়ে রাখছে। যেখানে এই মানুষটা টাকার প্রতি লোভ না করে মানুষের ভালোর কথা চিন্তা করতেছে। আসলে ভাই, আমি মনে করতেছি তুই মানুষটা শুধু সম্মানেরই যোগ্য। লাভ ইউ। আমি আল্লাহর কাছে সবসময় দেখবেন, আল্লাহ তুমি অতদিন আমারে কিছু করো না, বান তোমার কাছে নিয়ে আমরা যতদিন আমি আমার আম্মুর জন্য এমন কিছু করে না দিতে পারি, আমার নানির জন্য এমন কিছু করে না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খেতে হয়, তারা যাতে চৈলামিরা মাথা উঠে চলতে পারে, তাদের জন্য দিতে পারে, কোনোদিন কষ্ট না করতে হয়। আমার স্বপ্ন এইটুকুই স্বপ্ন।
আমাদের দোয়া রইলো সবসময় তোমার আম্মুর জন্য, দোয়া রইলো তোমার নানুর জন্য। আল্লাহ যেন পূরণ করে দেয় তোমার মনের সব স্বপ্ন। আগে শুধু আমি তোমাকে পছন্দ করতাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আজ থেকে আমি তোমাকে ভালোবাসি। নিজের মনে এতটা কষ্ট নিয়েও তুমি মানুষকে খুশি রাখো। সত্যি তুমি মানুষের ভালোবাসার যোগ্য। লাভ ইউ। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখাবো আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো, সুস্থ থাইকো। আল্লাহ হাফেজ। समझ रहे हो समझ रहे हो ना। গাইস, এই ভিডিওতে কিন্তু কাউকে খোঁচা দিয়ে কোনো কথা বলিনি। নেক্সট ভিডিওতে দামাকা আসবে। তফুন হাফিজ, পারাবি আপু, কন্ডম ইমরান, 3 বাইন চৌধুরী। আমি নেক্সট ভিডিওতে ঢাকা হবে। রেডি থাইকো। খেলা হবে।